এইসবের মাঝেই সবই তোমাদেরকে হয়তো একদিন বলেছিল মনে হয় যে কলকাতায় একটা মিসহ্যাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই কদিন আমার অসুস্থতার জন্য কিন্তু তোজো অনেকটা কোঅপারেট করেছে, তো গিফট তো বানতা হে। লাস্ট 2 সপ্তাহ মানে আমরা যবে থেকে পুনেতে এসেছি এত কিছু হয়ে গেছে না সত্যি। এই দেখো ফাদার্স ডে স্পেশাল কেক, এখনই তুমি জাস্ট কেকটা কাটতে সাহায্য করবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো ট্রিটমেন্টের পর 2 দিন কেটে গেছে, আমি অনেকটা ভালো আছি। মানে গামে যে ইনফেকশন হয়ে গেছিলো যার জন্য আমার যন্ত্রণা হচ্ছিল সেটা আর একেবারেই নেই। মানে অনেক দিন পরে বলতে পারো পেন ফ্রি আমি। বাট হ্যাঁ, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, যেটা আস্তে আস্তে বলেছে ঠিক হয়ে যাবে। আর 4-5 দিন পর তো আবার যেতে হবে ট্রিটমেন্টের জন্য। তো ঠিক আছে, মানে আমি অনেকটাই সামলে নিয়েছি এটাই বলবো। বাট হ্যাঁ, তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ বলতে চাই, তোমরা সবাই কনসার্ন দেখিয়েছো, আমার জন্য প্রে করেছো। অনেকে তো এটাও বলেছো যে সৌমি তুমি কিছুদিন ব্রেক নাও, রেস্ট নাও। কিন্তু কি বলতো, এটা আমার কাজ, ব্লগিংটা। আমি যদি এটা না করি না, সারাদিন বাড়িতে থেকে আরও মনে হবে অসুস্থ। তো কালকে দিনটা পুরো রেস্ট নিয়েছি। সৌরভ বলছে তুমি কিচেনেও ঢুকবে না, কালকে আমরা হোম ডেলিভারি নিয়েছিলাম। যদিও আমি খাইনি, আমি তো গলা ভাত খেয়েছিলাম, আর রাত্রিবেলা নর্মাল ভাত বানিয়েছিলাম, খেয়েছি, খুব একটা অসুবিধা হয়নি। তো আজ থেকে নর্মাল রুটিনে আবার ব্যাক। তো ভাল লাগছে জানো তো, সত্যি বলছি। আজকে সকালবেলা উঠে যখন দেখলাম যে হ্যাঁ ব্যথা যন্ত্রণা একদমই নেই, খুব ভালো লাগছে। মানে বাবা, সেই আগের জীবনে যেন আমি ফেরত গেছি এরকমই লাগছে আমার। আমাকে জানো তো এই মাউথ ওয়াশটা দিয়েছে, আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। অনেকটাই লিস্টারিনের মতো, বাট অতটাও ঝাঁঝ নেই। তো তোমাদের যাদের গামে প্রবলেম আছে তোমরা একবার ট্রাই আউট করতে পারো, এটা কিন্তু খুব ভালো। সো ফাইনালি আজকে সকাল থেকে আবার আমি কিচেনে পা রেখেছি। তো আগে তোজোর ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, আমাদের ব্রেকফাস্টটাও একটু জোগাড় করে রাখবো। কি বলতো, বাইরে থেকে খাবার খেতে খুব ভালো লাগে, সেটা একদিন ঠিক আছে, বাট পরপর 2-3 দিন যদি বাইরে থেকে খাবার খেতে হয় না, তখন আর মনে হয় বাইরের খাবার খেতে ভালো লাগছে না। আর সৌরভেরও অ্যাকচুয়ালি অফিসে খুব প্রেশার চলছে, ও যে বানিয়ে নেবে কিছু সেটা আরও পারেনি। এমনিতে তো সৌরভ জানোই রান্না বান্না ভালোই করতে পারে, কিন্তু ওরও আর সময় হচ্ছিল না বলে আর সম্ভব হয়নি, তো বাইরে থেকে খেতে হয়েছে। ঠিক আছে, আজ থেকে আবার আমি ব্যাক টু ফর্ম। গুড মর্নিং, উঠে পড়ো এবার। বেলা অবধি ঘুনো করে না মামা, স্কুলে যেতে হবে, পড়াশুনো করতে হবে। উঠে পড়ো এবার। বিছানা একবার এদিক একবার ওদিক গড়াগড়ি হচ্ছে নাকি? ও তো I'm trying to let go of this heartache. It's been following me around. It wakes me up, it shoots me down. At this point I would rather be. সানডে যেহেতু ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু বানাবো, ভাবতে ভাবতে ভাবলাম যে অনেকদিন গোলা রুটি বানানো হয়নি, তো গোলা রুটি বানাবো, বাট একটুখানি অন্য প্রসেসে। সবসময় ওই ভেজিটেবলস দিয়ে না ভালো লাগে না। তো আমি কি কি রেডি করেছি তোমাদেরকে বলি। তো এখানে তো ময়দা নিয়েইছি, প্লাস গার্লিক এরকমভাবে গ্রেট করে নিয়েছি, চিলি ফ্লেক্স, ডিম দিয়ে একটু অন্যরকমভাবে চিজ টিজ দিয়ে বানাবো, হোপফুলি খেতে ভালো লাগবে। ময়দার মধ্যে দেখো একটা ডিম অ্যাড করেছি, আর দিচ্ছি গ্রেট করা রসুন, বেশ কিছুটা চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার, আর স্বাদ মতো নুন। এবার দেখো পরিমাণ মতন জল অ্যাড করেছি, গোলা রুটি যেরকম কনসিস্টেন্সি হয় সেরকম ভাবে গুলে নেব। নর্মালি আমরা যেরকম গোলা রুটি চেপে চেপে ফ্রাই করি সেভাবেই ফ্রাই করে নিয়েছি। লাস্টলি অ্যাড করবো একটু চিজ, যেহেতু এখানে গার্লিক অ্যাড করেছি না, তো চিজটা ভালো লাগবে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি। এবার সৌরভ খেয়ে তোমাদেরকে ফিডব্যাক দেবে, যেটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে কি পারবে না। এটা অন্যরকম গোলা রুটি, অন্যরকম গোলা রুটি। হ্যাঁ, কিরম বলো? খুবই ভালো হয়েছে, গার্লিক আর চিজের কম্বিনেশনটা এমনিই ভালো, একটু অন্যরকম। ভালো লাগছে খেতে, একটু ইটালিয়ান ফ্লেভার আছে না। তবে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, কেটে কুটে রাখলাম কিন্তু অ্যাড করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ধনে পাতা। তোমরা এখানে ধনে পাতাও অ্যাড করতে পারো।
করতে পারো, না করলেও খারাপ লাগছে না। আজকে একটা বেশ নতুনত্ব জিনিস আমি নোটিস করলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। অ্যামাজনের প্রচুর পার্সেলের আগে এসছে, কিন্তু কোনো পার্সেল বক্স আমি এরকম অ্যাডভার্টাইজমেন্টের আগে দেখিনি। এটা কিন্তু দারুণ একটা রেভিনিউ জেনারেট করার আইডিয়া, তাই না? নর্মাল ব্রাউন বক্সের থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দাও, ব্যাস উঠে যাবে রেভিনিউ। এর মধ্যে কি আছে সৌমি তোমাদেরকে দেখাবো, পছন্দ করে অর্ডার করেছিল সবকিছু। এটাতে তোজোর জন্য গিফট আছে। এই কদিন আমার অসুস্থতার জন্য কিন্তু তোজো অনেকটা কোঅপারেট করেছে, তো গিফট তো বানতা হে। আমি অ্যামাজন থেকে পছন্দ করে ওর জন্য দুটো টয় অর্ডার করেছি। রোজ রোজ গেছে আমাদের সাথে হসপিটাল, ডাক্তারখানা, মানে দুবেলা গেছে, কোনো রকম কোনো বায়না কান্নাকাটি কিচ্ছু করেনি। ও এটা সেই কাঁকড়াটা? হ্যাঁ, এটা অনেকদিন ধরেই ভেবেছিলাম কিনবো, তো এই কাঁকড়াটা কিনেছি। আর এটা দেখি কিরকম, এটা বলছে এরকম এই ডাকগুলো না এরকম হেঁটে 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 যাবে, নোটিস করবে ভালো। মানে দেখলাম 6 মান্থস এজের এইগুলোই আছে। তোমাদের বলছি বটে যে কালকে পুরো দিন রেস্ট নিয়েছি, না পুরো রেস্ট নিইনি, কিছু কাজ তো করেইছি। তার মধ্যে একটা হচ্ছে পুরো সিংহাসনটা সুন্দর করে আমি দেখো পরিষ্কার করেছি, সবকিছু চেঞ্জ করেছি। তো এটা একটা বড় কাজ আমার হয়ে গেছে। জাস্ট আমার পুজো কমপ্লিট হলো। এখন সকাল থেকে না পুরো পরপর রুটিনে চলে, টাইম মতন সব কিছু করতেই হবে, কারণ 1:30টার মধ্যে আমি তোজোকে লাঞ্চটা দিয়ে দিই। তো আজকে লাঞ্চে যেটা বানাবো ওর জন্য সেটা হচ্ছে সবজি সেদ্ধ, আর ওর মধ্যে অল্প একটু ডাল আর চাল দিয়ে দেবো। তো ম্যাডাম বলেছেন যে এবার কিন্তু ওকে তুর ডাল মানে অড়হর ডাল বা মুসুর ডালও কিন্তু ইন্ট্রোডিউস করতে পারো। একদম ইনিশিয়াল স্টেজে কিন্তু মুগের ডাল দিয়ে স্টার্ট হয়েছিল। আমাদের প্রথমে শুনে মনে হয়েছিল যে মুগের ডাল, আমরা তো জানি যে ছোট থেকে মুসুর ডাল, বাট আমিও পরে সার্চ করে দেখলাম যে মুসুর ডালটা থেকেও কিন্তু মুগের ডালটা ওরা তাড়াতাড়ি ডাইজেস্ট করতে পারবে। তো যাই হোক, এখন থেকে বলেছে যে সব রকমের ডালই আস্তে আস্তে করে ট্রাই করো। তো আমি 2 দিন হলো ওকে অড়হর ডালটা দিচ্ছি, ও কিন্তু খুব সুন্দরভাবেই খেয়ে নিচ্ছে। তো আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, এখানে ডাল রেডি হয়ে গেছে। আমাদের জন্য বানিয়েছি আজকে এই যে মুসুর ডাল আর পমফ্রেটের ঝাল করব। তো ফ্রিজে পড়েছিল, সৌরভ এর আগে গিয়ে অনেকদিন হয়ে গেছে জানো তো মাছটা ফ্রিজে পড়ে আছে। আমি যে না আর এদিক ওদিক করবো না, প্রথমে ভেবেছিলাম তন্দুরি বানাবো, তারপরে ভাবলাম যে না তন্দুরি বানালে কি আবার ডালের সাথে অন্যরকম কিছু বানাতে হবে, শুধু ডাল দিয়ে হবে না। তো পমফ্রেটের ঝাল বানাবো সর্ষে বাটা দিয়ে। আমি দেখেছি এই সামুদ্রিক মাছ ফ্রাই করলেই না সাথে সাথে কোথা থেকে একটা দুটো মাছ যে চলে আসে। যাই হোক, আমি রান্নাটা কমপ্লিট করে নিই, ক্যান্ডেল জ্বালিয়ে দেবো, তাহলে স্মেলটা চলে যাবে। আমি যখনই এই কড়াইটায় রান্না করি না কেন তোমরা জিজ্ঞাসা করো যে সৌমি তুমি কোথা থেকে নিয়েছো, লিঙ্কটা শেয়ার করো। এর আগেও আমি শেয়ার করেছিলাম, অ্যামাজন থেকে নিয়েছি। এটা ক্যারাটের একটা কড়াই, খুব ভালো, তোমরাও নিতে পারো, তবে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে এই সর্ষে বাটার ঝালটাও একটু অন্য প্রসেসে বানাচ্ছি। আমার দিদা জানো তো সর্ষে বাটার ঝালে না রসুন অ্যাড করতো, মানে আমার দাদু খুব ভালোবাসতো সর্ষে বাটার ঝাল খেতে, মানে দাদুর জন্য স্পেশালি প্রত্যেক দিন সর্ষে বাটার ঝাল হতোই হতো। তো দিদার টেকনিকটা আমি বললাম যে এবার ট্রাই করা যাক। আর যেহেতু এটা সেই ফিশ, আমার মনে হচ্ছে রসুনটা অ্যাড করলে ভালোই লাগবে। সৌমি আমাকে যখন বললো এটা, আমি বললাম ঠিক আছে তুমি দিয়েই দেখো না। মানে আমার মা কিন্তু রসুন একদমই ইউজ করে না, সর্ষে বাটায় জেনারেলি রসুন যায় না। বললাম যে ঠিক আছে দাও, খেয়ে দেখি কিরকম লাগে। হতেও পারে খুব ভালো লাগলো, এরপর থেকে রসুনটাই একদম আমাদের বাড়িতে চল হয়ে গেল। হ্যাঁ, কাঁচা লঙ্কা আর রসুন অ্যাড করেছি, দেন সর্ষে বাটাটা অ্যাড করবো। লাস্ট 2 সপ্তাহ মানে আমরা যবে থেকে পুনেতে এসেছি এত কিছু হয়ে গেছে না সত্যি। আমরা যখন ট্রাভেল করেছিলাম তখন আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, মানে আমি জ্বর নিয়ে ইনফ্যাক্ট ট্রাভেল করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম। তো আমার শরীরটা একটু ঠিক হতে না হতেই সৌমির দাঁতের প্রবলেমটা এসে গেল। তো এইসবের মাঝেই সৌমি তোমাদেরকে হয়তো একদিন বলেছিল মনে হয় যে কলকাতায় একটা মিসহ্যাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার দিদির শ্বশুর মশাই, মানে জামাইবাবুর বাবা, হি পাস্ট অ্যাওয়ে। মানে আমরা যখন কলকাতায় ছিলাম তখন ওনার শরীরটা মাঝে মাঝে একটু খারাপ করছিল, বাট চলে যাওয়ার মতো অতটাও শরীর খারাপ ছিল না। বলে না উপলক্ষ লাগে মানুষ চলে যাওয়ার জন্য, সেটাই আর কি। তো যাই হোক, আজকে ওনার শ্রাদ্ধ, তো মাকে জাস্ট ফোন করেছিলাম যে কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা জানার জন্য। হয়তো যেতে পারলে এই সময় দিদি বা জামাইবাবুর পাশে থাকতে পারলে খুবই ভালো হতো, বাট আমরা জাস্ট পুনেতে এসেছি, সৌমির শরীর খারাপ, আর তার মধ্যেখানে এই ঘটনাটা ঘটে গেছে। মানে এইভাবে ট্রাভেল করা তোজোকে নিয়ে তো পসিবল ছিল না।
তো যখন হয় না সব একসাথে হতে থাকে, এটাই আর কি। সৌরভ জেনারেলি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নয়, আমি ছবি পোস্ট করে সৌরভকে ট্যাগ করি, বাট আজকে দেখো স্পেশাল ডেতে ছেলের সাথে ফেসবুকে দেখলাম ছবি পোস্ট করলো। কি ব্যাপার? না ওটা আমি পোস্ট করিনি, আমার ছেলেই পোস্ট করেছে, আমি জাস্ট ওর বিহাফে করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওর তো এখনো 18 বছর বয়স হয়নি, ফেসবুক অ্যাকাউন্ট নেই। 18 বছর পর ওর ফেসবুক অ্যাকাউন্ট হবে নাকি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে থাকবে, ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট সবকিছু 18 বছরের পর। ঠিক আছে ঠিক আছে। তোজোর গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে আর ও কি হাসছে। কি পড়ছে রে, কোত্থেকে পড়ছে? এই না না ভিডিও না, আঙ্গার করাইছি মাম্মা। রে বাবা ঢুকে পড় গাড়ির মধ্যে। আজকে ফাদার্স ডে বলে তোজোর বাবা তোজোকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তাই তো? তোজো আমাকে গিফট কিনে দেবে বলেছি, সেই কারণে আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোজোর কিন্তু অনেক আছে, ব্যাংক ব্যালেন্স অনেক। হ্যাঁ, একটা গিফট কিছু পাবো তো? গেছে তো? এ গিফট চাই, ঠিক আছে, ক্যাশ দিলেও হবে, কোনো অসুবিধা নেই। রাস্তাঘাটের অবস্থা কি, পুরো জল টল কমে গেছে, ইমিডিয়েটলি বাড়ি যাচ্ছি আমরা। মানে কি জোরে বৃষ্টি আসছে, আমি মনে হয় না তোমাদের বোঝাতে পারছি বলে, সাংঘাতিক জোরে বৃষ্টি পড়ছে। মানে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম একটু একটু রোদ ছিল। বেরিয়ে বিপদে পড়ে গেছি। কালকে চা দিয়ে খাওয়ার জন্য সুমি সানফিস্টের ওটস এন্ড আমন্ডস কুকিজটা এনেছিল, বেশ ভালো খেতে। আমাদের আজকে আদা দিয়ে চা হয়েছিল। দেখো আমি প্ল্যান করেছিলাম একটা অন্যরকম, মানে আমারও শরীরটা যে খুব একটা ভালো আছে সেরকমটা নয়, বাট স্টিল আমি সেজে গুজে বেরোলাম তিনজনে মিলে। জানি তোজোর বাবাকে মানে ফাদার্স ডে স্পেশাল কোথাও একটু কফি টফি খাওয়াবো তোজোর বিয়াফে, কিন্তু সেটা তো আর হলো না, এত বৃষ্টি যে নাবাই গেল না। মানে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমরা চলে আসলাম বাড়ি। তো কি করবো ভাবতে ভাবতে মনে হলো যে ঠিক আছে একটা কেক অর্ডার করা যায়। তো সৌরভের জন্য একটা ছোট্ট কেক আমি অর্ডার করেছি। তো বাবা ছেলে মিলে এখন এই কেকটা কাটবে, তোমাদেরকে দেখাই কেকটা, খুব সুন্দর দেখতে। এই দেখো ফাদার্স ডে স্পেশাল কেক, মাই হিরো লেখা। কেকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, ছোট্ট খাট্টোর মধ্যে। এ নাও তোজো, পাপাকে বলো হ্যাপি ফাদার্স ডে। এই যা না তোজো, এখনই তুমি জাস্ট কেকটা কাটতে সাহায্য করবে। ও অলরেডি স্ম্যাশ করে দিয়েছে। এ মা, মানে ও ওই জন্য হাসছিল। অন্নপ্রাশনেও কেক স্ম্যাশ করেছে, আজকেও কেকটা কিন্তু স্ম্যাশ করে দিয়েছে। না এটা আমরা কাটবো, কেটে খাবো না, এটা শুধু স্ম্যাশ করলে হবে? কি করিস না তোজো, দিয়েছিস দেখো কেকটা কতটা কাবলে নিয়েছে। তোজো সবই ঠিক আছে, কিন্তু তোমার যে ব্যাংক ব্যালেন্স আছে না, তার থেকে কিন্তু আমি ব্যাপারটা অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে? ওর খুব ইন্টারেস্ট। হ্যাঁ না না এটা আমরা কাটি ফার্স্টে, তারপর খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ নাও। আমরা কাট করবো, ঠিক আছে? কাট। হ্যাপি ফাদার্স ডে সৌরভ। আমাদের প্রথম ফাদার্স ডে। হ্যাঁ, আমাদের নয়, আমার। দেবো একটু ক্রিম, একটু বাবা, এমনি সময় মুখ খোলে না। হ্যাঁ। ও বুঝলো কি করে এটা টেস্টি হবে, হা করে দিল যে একটুখানি, ঠিক আছে, একটু চাটবে তুমি। বাবারে, ব্যাস ব্যাস ব্যাস, এতটা দিও না। ঠিক আছে, আর দিইনি আর দিইনি। চেটে চেটে খাচ্ছে, জিভ লকলকাইং। না আমরা পরে খাবো। বোঝে ওরা। থ্যাংক না ইউ বাবু, আর নয়। আর নয়, ঠিক আছে, তোলা থাকলো, এটা তোমার হিসাবেরটা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেকটা খেয়ে দেখলাম দারুণ খেতে। তো যাই হোক, রাত্রিবেলা রান্না করতে হবে, তো ভাবছি আলু ভাজা বা আলু ডিমের একটা ভুর্জি হয়, তো ওরকম একটু কিছু বানিয়ে নেবো, আর রুটি তো করতেই হবে। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।